আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে ভর্তা থেকে আজকে ব্লগটি স্টার্ট করে দিলাম। এখানে হচ্ছে আমি আলুর ভর্তা করব। তো আলুর ভর্তাটা হচ্ছে আমি দুই ভাগে করব। একটা হচ্ছে শুকনো মরিচ দিব আর একটা হচ্ছে কাঁচা মরিচ দিব। তো এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে প্রথমে পুরো ভর্তাটাকে আর কি আমি মেখে নিব। তারপরে এখান থেকে অর্ধেক করে আমি হচ্ছে সেটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে করব। মানে আলুর ভর্তাটাকে আমি দু রকমের করব আর কি। আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছ ফ্রাই করব। তো ইলিশ মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন একটু সরিষার তেল দিয়ে তারপর রেখে দিব। আর এখানে হচ্ছে আমি ধুন্দুল ভর্তা করব। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এরপর হচ্ছে একটু কালি জিরা দিয়ে ধুন্দুলটাকে দিয়ে দিলাম। ধুন্দুলটাকে হচ্ছে আমি ভাজি করে নিয়েছি প্রথমে। ভাজি করে তারপর হচ্ছে ম্যাশ করে নিয়েছি। ব্লেন্ড করতে পারলে আরও ভালো হতো, আমি জাস্ট ম্যাশ করে নিয়েছি। আর এখানে হচ্ছে শুকনো মরিচ টেলে নিয়ে সেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এটাকে ঝিঙ্গে ভর্তাও বলে, ধুন্দুল ভর্তাও বলে, আমরা ধুন্দুল বলি। আর এখানে যে ডাল রান্না করেছি, আসলে ভর্তার সাথে তো ডাল লাগবেই, ডালও রান্না করেছি। তো এই যে আমার হচ্ছে ভর্তা রেডি। এখানে হচ্ছে দু রকমের ভর্তা, তারপর হচ্ছে ঝিঙ্গে বা ধুন্দুল ভর্তা, তারপর হচ্ছে বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা আমি দেখাইনি, আসলে সব কিছু তো দেখানো পসিবল না। তো আমার ভর্তার আইটেমগুলো রেডি। আর এই যে খাওয়ার আগে হচ্ছে ইলিশ মাছগুলো হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। ভর্তার সাথে ইলিশ মাছ ফ্রাই আসলেই অনেক ভালো লাগে, মজা লাগে। তো এখানে এই যে আমরা লাঞ্চ করে নিচ্ছি। এখানে হচ্ছে সব রকমের ভর্তা নিয়েছি আমি, তারপর ইলিশ মাছ নিয়েছি। আমার হাজব্যান্ডের কাছে হচ্ছে ধুন্দুল ভর্তাটাই নাকি বেশি ভালো লেগেছে, যেহেতু আমি কালি জিরা দিয়েছি। সে কালি জিরা স্মেলটা নাকি ওর কাছে ভালো লেগেছে। আর আন্টিকে অনেকক্ষণ ধরে কি যেন লেখালেখি করছে। আমি বললাম যে কি লিখছো, দেখলাম যে অনেক মনোযোগ দিয়ে কি যেন লেখালেখি করছে। আর এই যে আমি হচ্ছে বারান্দায় একটু দাঁড়িয়েছি, একটু হালকা সাজুগুজু করেছি। আসলে ইউটিউবে ব্লগগুলো দিতে একটু লেট হয়ে যায়, তো আপনারা ধৈর্য সহকারে আমার ব্লগগুলো একটু দেখবেন। আমি আসলে সময় করে উঠতে পারি না, তারপর দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ব্লগটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।